আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার গ্রামের বাড়ি নোয়াখালী হাতিয়া বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি করার ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা বাসভবনের দিকে অগ্রসর হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে। এবং এই ঘটনা তিনি প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত্রে 12টার পরে তিনি একটি ফেসবুক পোস্ট করেন এবং সেই পোস্টের মাধ্যমে তিনি বাসভবন ঘেরাও করার আহ্বান জানান। এবং রাত 12টার দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে জাহাঙ্গীর আলম চৌধুরী তার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার জন্য অভিমুখে রওনা হন এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক আগে যে মোড়টি রয়েছে সেই মিন্টু রোডের মুখটিতে, এবং সেখান থেকে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া যায় এবং সেই মুখটিতে কিন্তু তারা ইতিমধ্যে বসে পড়েছেন এবং সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন সংগ্রামে যে ডাক দিয়েছেন। এবং তারা বারবারই বলছেন যে এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন এবং তাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেকটি জিনিস বারবার বলছিলেন যে যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের উপরে ছাত্রলীগ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হচ্ছে এবং তাদেরকে সরাসরি গুলি করছে, যেটা যৌথ অভিযানের মাধ্যমে সেই জিনিসগুলো বিগত 6 মাসে উদ্ধার করতে পারেনি, যার কারণে হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এখন আতঙ্কে রয়েছে। এবং যেখানে ফেসিবাদ বিদায় হয়েছে, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পদত্যাগ হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং সেই আন্দোলনের এত গণ অভ্যুত্থানের পরও কিন্তু এখনও সাধারণ মানুষ কোনো নিরাপত্তার হুমকি রয়েছে এবং সেই হুমকিকে কেন্দ্র যেন না থাকে। এবং তার পাশাপাশি হচ্ছে সারা দেশব্যাপী যেন এই যৌথ অভিযানের মাধ্যমে যারা এই ধরনের অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা করে, ছাত্র জনতার উপর হামলা করে, তাদেরকে যেন কঠোর হাতে দমন করা হয় সেই ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছেন। এবং সেই প্রতিবাদে তিনি এখন এই মুহূর্তে হচ্ছে মিন্টু রোডের মুখে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু তার সঙ্গে তার সমন্বয়ক যারা রয়েছেন, অন্যান্য সহ সমন্বয়ক যারা রয়েছেন তাদেরকে হচ্ছে আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তার সাথে যারা অন্যান্য শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে নোয়াখালী এবং হাতিয়ার যারা শিক্ষার্থী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বিগত জুলাই আগস্ট আন্দোলনের সময় অন্যতম ভূমিকা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং সেখানে তিনি কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম 4 জনের মধ্যে একজন এখন, এবং তার বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন প্রতিবাদের ভাষার কথা বলেন এবং তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন সবসময়। এবং তার নেতৃত্বে হচ্ছে এই মুহূর্তে তারা শিক্ষার্থীরা একটি অংশ কিন্তু তারা এই মধ্যরাতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে এবং সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরবর্তীতে কিন্তু তিনি বাসভবনের যে অভিমুখে যাওয়ার যে প্রধান সড়কটি রয়েছে এবং মিন্টু রোডের যেটি মূল সড়ক এবং সেখানে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে মধ্যরাতের এই ঘটনায়। এবং সেছাড়াও তিনি কিন্তু আরেকটি জিনিস উল্লেখ করেছেন যে প্রথমে তিনি পোস্টে একটি পোস্ট করেন আজকে সন্ধ্যার পরে এবং তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে আমার জন্মভূমি হাতিয়ায় এবং সাবেক এমপি জলদস্যু এবং যাকে সবাই চিনে এবং মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়। অর্থাৎ প্রশাসন আছে কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্র আছে, তাহলে প্রশাসন কি করছেন এমন তিনি প্রশ্ন তুলেছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের উপরে অর্থাৎ আমার ভাইদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমি কোথায় যাব বা আমি কার কাছে যাব, হয় জন্মভূমি না হয় মৃত্যু, দোয়া করবেন সবাই। অর্থাৎ এই ধরনের তিনি হচ্ছে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং তার এই হুঁশিয়ারি উচ্চারণের অনেকটা হচ্ছে প্রতিবাদের ভাষা কিন্তু আবারও সেই জুলাই আন্দোলনের সময় তার যে অবস্থা সেটি কিন্তু তিনি জানান দিতে চাচ্ছেন। এবং তার অবস্থান থেকে তিনি একটি অভিযোগ রেখেছেন, সেটা হচ্ছে যে যেখান থেকে অর্থাৎ মোহাম্মদ আলীর বাসা যেটি রয়েছে তার এলাকায় অর্থাৎ হাতিয়ার সাবেক এমপি এবং তার যে নেভি ক্যাম্পের পাশে যে বাসা রয়েছে সেটি মূলত অস্ত্রের আস্তানা হিসেবে তিনি উল্লেখ করেছেন। এবং এছাড়াও তিনি আরও বেশ কয়েকটি অভিযোগ রেখেছেন এবং সেখানে বলেছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবনের সামনে যারা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে থাকবেন। অর্থাৎ তিনি বলছেন যে তারা আরামে আয়েসে এই জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্রদের উপর ভর করে যারা ক্ষমতায় এসে সরকারের পদে থেকে তারা হচ্ছে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে হামলা চালাচ্ছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করছে না, তাদেরকে দমন করছে না, সেই বিষয়টিকে হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন। এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু তিনি বলছেন যে ওনারা ঘুমাবে আর আমরা গুলি খাবো, তা চলবে না, কখনো মানব না।
অর্থাৎ এই ধরনের বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে যারা তার সঙ্গে সমর্থন জানাতে চান, সঙ্গ দিতে চান, তারা যেন এখানে চলে আসেন এবং তারা রাত্রে এখানে অবস্থান নেবেন। অর্থাৎ এই যে শীতের রাতে কিন্তু তিনি মধ্যরাতে তিনি এই জায়গাতে হচ্ছে প্রতিবাদের ভাষা হিসাবে এবং সেই আন্দোলন বিক্ষোভের আরেকটি হাতিয়ার হিসাবে তিনি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তিনি তার সেই অতি বিলম্বে তিনি তার দাবি করছেন যে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হচ্ছে এই চাইলে তার পদে থেকে, সরকারি পদে থেকে কিন্তু তিনি চাইলেই হচ্ছে এই যৌথ অভিযানের মাধ্যমে এই ধরনের বিষয় নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ না করে তিনি তাদেরকে এখন পর্যন্ত কোন ধরনের বিগত 6 মাসের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন উন্নতি করাতে পারেননি সেটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে আমরা যদি গুলি খাই তাহলে উপদেষ্টারা কীভাবে ঘুমাবে, তাদেরকেও আমাদের সঙ্গে গুলি খেতে হবে, রাজপথে থাকতে হবে। যদি তারা দায়িত্ব না পালন করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে রাজপথ দায়িত্ব ছেড়ে চেয়ার ছেড়ে চলে যেতে বলছেন এবং ব্যর্থতার দায় স্বীকার করে কিন্তু তাকে পদত্যাগের আহ্বান জানান। এবং একই সঙ্গে হয়তো আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন যে আপনি যথাযথ দায়িত্ব পালন করেন এবং কঠোর ভূমিকা নেন এবং জুলাই আন্দোলনে যারা সন্ত্রাসীরা সমন্বয় শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসীরা হামলা করে এবং বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী এবং ছাত্রলীগের যারা সন্ত্রাসী হিসাবে তাদেরকে আখ্যা দিয়ে কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের উপরে হচ্ছে তারা এই মুহূর্তে সন্ত্রাসী হামলা চালায়। সেই হামলার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে তিনি তাদেরকে অতিবিলম্বে গ্রেপ্তার এবং যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ যাদের কাছে অস্ত্র মজুত রয়েছে এবং বিভিন্ন অস্ত্র কারখানা, আস্তানা এবং যেখানে সন্ত্রাসী কার্যক্রম হয় তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দাবি জানাচ্ছেন। তার সঙ্গে কিন্তু সমন্বয় একত্রতা প্রকাশ করে এই আন্দোলনে আজকে এই জেলা কর্মসূচিতে কিন্তু আরেক সমন্বয়ক রিফাত রশিদ তিনিও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তিনিও আব্দুল হান্নান মাসুদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেখানে তার সঙ্গে আরও অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে এবং তিনি বলছিলেন যে সাভার থেকে শুরু করে নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী, চিরং, সিলেট এবং অন্যান্য বিভিন্ন জেলায় অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু ইতিমধ্যে জুলাইয়ের সূর্য সন্তানদের উপর হামলা চালাচ্ছে এবং বিভিন্ন সময় গুরুতর আহত হচ্ছে এবং নানাভাবে কিন্তু অনেক খবর তাদের কাছে এসছে এবং তাদের কাছে অভিযোগ আসতেছে এবং বারবার তারা কেন এইভাবে এই এত বড় একটা গণবিপ্লবের পরে কেন হামলা শিকার হতে হবে। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গা থেকে এখনো তারা দাবি করছেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র মজুত রয়েছে এবং তারা এগুলো দিয়ে হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে হামলা চালা বিভিন্ন সময় তারা আধিপত্য বিস্তার করে আবারও পুনর্বাসন করার চেষ্টা করে। সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এখনো কঠোর না হওয়ার কারণ হিসেবে তিনি এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তিনি বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তিনি মিন্টু রোডে অবস্থান নিয়েছেন এবং সেখানে এসে কিন্তু তিনি স্লোগান দিচ্ছেন, তার অভিযোগ করছেন এবং তিনি এখানে আমরা আপনাদেরকে এখানে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। তবে বিশেষ করে প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন সর্বোচ্চ কঠোর অবস্থানে এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে নিরাপত্তার জায়গা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি সামনে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং রিফাত রশিদ তারা দুজনেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ইতিমধ্যে বলা চলে যে এই যে তাদের যে বিভিন্ন সারা দেশে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করছে, সমন্বয় সহ অন্যান্য শিক্ষার্থীদের উপর যে বিভিন্ন সময় হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু তিনি এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং এই কর্মসূচি পালন করছেন এবং অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তাকে কঠোর ভূমিকা নিতে এবং সরকারের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন যে অনতিবিলম্বে যৌথ অভিযানের মাধ্যমে, যেহেতু এখন সেনাবাহিনী মাঠে রয়েছে, তাদের যৌথ অভিযানের মাধ্যমে এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানার চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জনগণের সঙ্গেই থাকুন।